বিএনপি সরকারকে রক্ষা করতে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এক বিরল উদ্যোগ নিয়েছেন এবং পর্দার অন্তরালে ভয়াবহ খেলা চলছে। আমিরে জামাত যে উদ্যোগ নিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে কেউ এই উদ্যোগ নেন। দেয়ার ইজ নো প্রেসিডেন্স, কোনো নজির নেই। আমিরে জামাত এই উদ্যোগ কি জন্য নিয়েছে? দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। বিএনপি সরকারকে রক্ষা করতে। আমি যে কথাটা বলি যে আমি চোখের সামনে দেখছি বিএনপি সরকারের পতন, এখানে খেলবে ওয়াকারুজ্জামান। কারণ একটা সরকারের পতন হওয়ার জন্য যা দরকার সব আছে, এটা স্পষ্ট খোলামেলা বলছে। বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে কিছু করার নাই, হাত গুটিয়ে নিয়েছেন, হাল ছেড়ে দিয়েছেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছে টাকা নেই। আবার বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে সরকারি কর্মকর্তাদের বেতন দিতে পারবো না কিছুদিন পর। মানে চারদিক অশনি সংকেত। এবং এই যে দেখেন যে হতাশার কথা মন্ত্রী বলছে, মুখ ফসকে বের হয়ে যাচ্ছে, এটা সমাধানের কোনো লাইন দেখেন যে না এখন টাকা নাই, কালকে পাবো। কে টাকা দিবে? আমেরিকা দিবে, বিশ্ব ব্যাংক, IMF, কেউ টাকা দেয় না, সবাই ঘুরায়। যুক্তরাষ্ট্র তো দিতে পারে না। এদিকে জাপানও বেঁকে বসবে, ভারত কি টাকা দিবে? না। এখন চীনের আস্থাও আপনি অর্জন করতে পারছেন না পুরোপুরি। চীন এখন পর্যন্ত হাত খুলে নেই যে ঠিক আছে বাংলাদেশ, ইউ আর পাস্ট টু মি, ইউ আর এগেনস্ট ইন্ডিয়া, so I can believe you and I will support you. I will provide the budget support loan as you need. এরকম কোনো আলামত লক্ষ্য করছি না। এই জায়গায় পতন হওয়ার জন্য 3 মাসের মধ্যে পতন হওয়ার জন্য অর্থনীতির যে দুরবস্থা, বিদ্যুৎ গ্যাস যে ভয়াবহ সংকট, কয়দিন আপনি টেনে টুনে চলবেন? জনগণকে ভুলভাল বুঝিয়ে, প্রতারণামূলক বক্তব্য দিয়ে, পল্লী বিদ্যুতের বিরাট লাইনের ফল্ট কোন জায়গায় সেটা লোকেট করতে পারি না বলে লোডশেডিং হয়, এইসব ভুজুং বাজুং ব্যাখ্যা দিয়ে কয়দিন চলবে? মানুষ কোনো ব্যাখ্যাই শুনবে না। মানুষ শুনবে আমি সুইচ টিপ দেবো, বিদ্যুৎ পাবো। বিদ্যুৎ নাই, তুমি চলে যাও। এবং থিওরি এটাই যে আপনি সমস্যা সমাধান করতে পারলে ক্ষমতায় থাকবেন, নইলে আপনি ক্ষমতা ছেড়ে দিবেন। আপনার কাজই হচ্ছে এটা, যে পারবে সে দেশ চালাবে। এই জন্য ভদ্র মানুষ যদি দেখে যে না দেয়ার ইজ নো উপায়, হি কুইট, সে ক্ষমতা ছেড়ে দেয়। তো দর্শক, এই জায়গায় যদি আমি যে কারণগুলো বলছি, এইসব কারণে আবার ভারতের ষড়যন্ত্র, ইসরায়েলের ষড়যন্ত্র তো আছে, ওয়াকার ইসরায়েলি। এই পরিস্থিতিতে যদি বিএনপি সরকার পতন হয়, দেশ বিপদে পড়বে, গণতন্ত্র বিপদে পড়বে, বিএনপি জামাত একই দড়িতে ঝুলবে। পরিণতি হয়তো বা বিএনপির পরিণতিটা একটু দৃশ্যমান হবে, বাট ক্ষতিটা ইন দি লং রান জামাত, বিএনপি, শিবির, ছাত্রদল সবার হবে, এনসিপি সবার। এই জন্য বিএনপি সরকারকে বাঁচানোটা জামাতের জন্য জরুরি। দ্যাটস ওয়াই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সামনে এসেছেন বিএনপি সরকারকে রক্ষা করতে। আমিরে জামাত দেখছেন যে যাচ্ছে, ধ্বংস হচ্ছে, পতন ঘন্টা বাজছে, এভাবে টিকতে পারবে না। হঠাৎ একদিন ঘুমাবে, উঠে দেখবেন ক্ষমতা নেই, আশ্চর্য হবেন। আওয়ামী লীগেরটা তো এমন হয়েছে যে আওয়ামী লীগের লোকজন ঘুমিয়েছে, সকালে উঠে দেখে ক্ষমতা নেই। আপনি ঘুমিয়েছেন, উঠে দেখলেন যে আপনার হাত একটা নাই, কেমন লাগবে? অবাক। দেখলেন যে আপনার অন্ডকোষ নাই, আপনার জিনিস নাই। তো এরকম আশ্চর্যজনক ঘটনা ঘটতে পারে, সময় লাগে না। অর্থনীতি ঠিক না থাকলে হঠাৎ করে অলৌকিকত্বের মতো আপনি দেখবেন যে আপনার ক্ষমতা নেই। এতে একটু বেশি সময় লাগবে না, কোনো অগরণ টগরণ কিচ্ছু লাগবে না। আপনি কানসাটে, চাঁপাইনবাবগঞ্জের 20 জন মানুষ মেরে আপনি টিকেছিলেন ক্ষমতায়, কিন্তু আমি বলছি এখন আপনি বললে একজন মানুষ মারেন, একজন, আই ক্যান চ্যালেঞ্জ, জনগণ বিদ্যুৎ চায়, একজন মানুষকে যদি হত্যা করে সরকার, বাংলাদেশ আগুন জ্বলবে এবং বিএনপি সরকার পতন হবে। সেই যুগে যুগ নাই। চোখের সামনে বিএনপি সরকার পতন আমিরে জামাত দেখতে পাচ্ছেন। এদিকে আবার জুলাই সনদ নিয়ে তালবাহানা, গণভোট নিয়ে তালবাহানা। তো দর্শক, এই পরিস্থিতিতে বিএনপি সরকারকে বাঁচাতে এগিয়ে এসেছেন ডাক্তার শফিকুর রহমান, বিরল উদ্যোগ নিয়েছেন। কি উদ্যোগ এগুলো? এতক্ষণ যেটা বললাম এটা হচ্ছে খেলা, এটা চলছে। গ্যাস বিদ্যুৎ সংকট, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জামাত আমিরের চিঠি। দর্শক, বাংলাদেশে কোন বিরোধী দল সংসদের অধিবেশন আহ্বান করতে এই গ্যাস বিদ্যুৎ সংকট সমাধান বের করার উদ্দেশ্যে
রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতা চিঠি দিয়েছেন, এরকম কোনো নজির নেই। আমিরে জামাত দিয়েছেন। সাধারণত যেটা হয়, এখানে বরং বিরোধী দল আরো সুযোগ খুঁজবেন যে তুই আরো বিপদে পড়, তোরে আরো গালি দি, সমস্যা সমাধান ওটা দরকার নাই, তোর পতন হোক, তুই ধ্বংস হ, তারপরে আমি ক্ষমতায় আসবো। অতীতের সমস্ত বিরোধী দল, হোক সেটা বিএনপি হোক সেটা আওয়ামী লীগ, তারা এটাই করেছে। বিরোধী দল বলতে যা বোঝায়। এখন বিরোধী দল যদি জাতীয় পার্টির মতো নিজেরা নিজেরা হয়, দ্যাটস ডিফারেন্ট, বা আসম আব্দুর রবের মতো হলে দ্যাটস ডিফারেন্ট। বাট স্বাভাবিক বিরোধী দল সরকারকে বেকায়দায় ফেলতে এরকম সুযোগের অপেক্ষা থাকে। সেখানে আমিরে জামাত উল্টা, তিনি বিএনপি সরকারকে বাঁচাতে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন যে তাড়াতাড়ি মেজর হাফিজ স্যার, আপনি তাড়াতাড়ি সংসদের অধিবেশন ডাকেন, জরুরি অধিবেশন। আমরা সংসদে বসে একটা সর্বদলীয় কমিটি করে বিশেষজ্ঞ টিম নিয়ে কিভাবে এই গ্যাস বিদ্যুৎ সংকট সমাধান করতে পারি, এই যে পল্লী বিদ্যুতের দীর্ঘ লাইন, এইসব হাবিজাবি চাপাটাপা বাদ দিয়ে কিভাবে কার্যকরভাবে মানুষকে সমাধান দিতে পারি এবং আপনারা টিকে থাকতে পারেন। আপনারা সরকারে থাকুন, আমরা বিরোধী দলে থাকি, এই জন্য তাড়াতাড়ি অধিবেশন ডাকেন। এইটা হচ্ছে অধিবেশন ডাকার এই তাৎপর্য, অধিবেশন ডাকতে অনুরোধ করার। খবরটা একটু আপনাদেরকে জানাই দর্শক। দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আর্থসামাজিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রপতি বরাবর এই চিঠি 14 তারিখে পাঠানো হয়েছে। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে বলে জামাতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, বর্তমানে দেশ জুড়ে তীব্র লোডশেডিং, তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিং এর ফলে একদিকে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে, অন্যদিকে শিল্প উৎপাদন ও ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কলকারখানার চাকা না চললে ওই সরকারের পতন ঘটাতে কাউকে রাস্তায় নামতে হয় না, অটোমেটিক্যালি পতন হয়ে যায়। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা জনগণকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। চিঠিতে আরো বলা হয়, জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে আমরা নীরব থাকতে পারি না। দেশে এই উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সংসদে অর্থ বা আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি। আমিরে জামাতের এই চিঠি যুগান্তকারী, কারণ একটা দেশের এই সংকটকালীন সময় যদি সংসদে বসে কিছু না করা যায়, ওই সংসদ দিয়ে আমরা আঙ্গুল চুষবো? মানুষের জন্যই তো সংসদ, মানুষ এখন মরে যাচ্ছে, আপনি সংসদের অধিবেশন নেই, এই সংসদ দিয়ে আমরা দেশ ছিড়ব? অতএব আমিরে জামাতের এই প্রস্তাব জরুরি ভিত্তিতে আমলে নেওয়া বিএনপির জন্য ওয়াজিব, পলিটিক্যাল ওয়াজিব, নট শরীয়ত, যদি বিএনপি তার ক্ষমতায় টিকে থাকতে চায়।